আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা আমি যেভাবে তৈরি করি। শীতকালে আমাদের দেশে এই পিঠা খায় না এমন মানুষ খুব কমই আছে, তাই আমিও বানিয়ে ফেললাম চিতই পিঠা আর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তাহলে চলুন দেখি আমি কিভাবে তৈরি করলাম চিতই পিঠা। প্রথমে আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। সেই চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন চালগুলো ভালোভাবে পরিষ্কার করেছি। এরপর আমি একটা ব্লেন্ডারের জারে চালগুলো দিয়ে দিব। চাল দিয়ে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর আমি এতে কিছু পরিমাণ ভাত অ্যাড করেছি যেন পিঠাটা অনেক নরম হয় আর সফট হয়, খেতেও ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, দিয়ে আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। এরপর আমি ব্লেন্ডারের মুখটা লাগিয়ে ব্লেন্ড করে নেব চালগুলো ভালো করে। চালগুলো ব্লেন্ড হয়ে গেছে কি না চেক করলাম। হ্যাঁ, হয়ে গেছে আমার চালগুলো ব্লেন্ড করা ভালোভাবে। এই যে দেখুন একদম মিহি হয়ে গেছে। এরপর আমি এই গুলাটা ঢেলে নেব। ঢালার পর দেখলাম আমার গুলাটা অনেক ঘন হয়ে গেছে, তাই আমি এখানে আরও কিছু কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে গুলার সাথে পানিটা মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে, এই জন্য আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে দেখুন কেমন হয়েছে এর ঘনত্বটা। এরপর আমি পিঠা তৈরিতে চলে যাব। আমি প্রথমেই চুলায় একটি তাওয়া দিয়ে রেখেছিলাম চিতই পিঠা তৈরি। এটা গরম হয়ে আসতে হবে। আমার তাওয়াটা অনেক গরম ছিল। এরপর আমি এক এক করে পিঠার গুলাগুলো দিয়ে দিলাম চামচের সাহায্যে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আমি এখানে চেক করলাম আমার পিঠাগুলো হয়েছে কি না, কিন্তু না, পিঠা হয় নাই। পিঠাগুলো হয় নাই দেখে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম কিছুক্ষণ। এরপর এই যে দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। পিঠা যখন হয়ে গেছে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিলাম একটা একটা করে। পিঠাগুলো খুব সুন্দর আর সফট হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।